আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কুত্তা মার্কা রুচি নিয়ে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা নিজেদেরকে ইসলাম ধর্মের লোক বলে দাবি করে, নিজেদের খুব ইনসাফ প্রতিষ্ঠাকারী ভালো মানুষ বলে দাবি করে, এদের মুখে থুতু মারি আমি। এরা কখনো সভ্য মানুষ হতে পারে না। একটা দেশে দাঁড়িয়ে কাঁটাতারের পাশে দাঁড়িয়ে অন্য দেশের কাঁটাতারের ওপাশে থাকা লোকগুলো, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেই দেশের প্রধানমন্ত্রীকে যেসব শব্দ ব্যবহার করে গালিগালাজ করেছে, এটা আমরা মুখে নিয়ে আসতে পারবো না। মুখে দাঁড়িয়ে আছে, মনে করো ওরে বাবা কি মুসলমান হুনু হয়ে গিয়েছে। এইসব কলঙ্কিত মানুষগুলোর কারণেই একদিন দেখবেন আমাদের দেশটার করুণ পরিণতি হবে। বিশ্বের সব বড় বড় রাষ্ট্রগুলো যেখানে নরেন্দ্র মোদীকে সম্মান করে, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, ফ্রান্স, মানে আপনার ইংল্যান্ড, সংযুক্ত আরব, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যত রাষ্ট্রগুলো রয়েছে, আপনাদের ইসলামের আতুরভূমি যেটা আমরাকে বলি, আফগানিস্তান, অথচ দেখেন এই ধরনের অশ্রাব্য অকথ্য ভাষায় গালি মানুষকে কিভাবে দিতে পারে, হতাশাজনক। শোনেন, মন্দির বাইরে চোদ্দি খালি পয়দা করি এই মাসে ঢেরা ভাত দিবার পাঁচটা পয়দা করে এই মাসে বানা যায় বাজার চোদ। দেখেন ভিডিওটি দেখলেন, গালিগুলো শুনলেন, ওখানে বাংলা ভাষা বোঝা যদি কোনো বিএসএফ থাকে এবং সে যদি প্রকৃত দেশপ্রেমিক হয়, তাদের সুযোগ পাইলে এদের তো সীমান্তে শ্যুট করে দেবে, এটা স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তা আমার সবচেয়ে হতাশাজনক যেটা মনে হয় যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এক দেশে দাঁড়িয়ে আর এক দেশের প্রধানমন্ত্রীর মারে এইসব করতে পারে। কি যেসব শব্দগুলো ব্যবহার করেছে, নিষ্ঠুর, বর্বর, নিকৃষ্ট, জন্মের সমস্যা না হলে এই ধরনের গালিগালাজ করা যায় না। এর ফল এই বাংলাদেশের মানুষকে পেতে হবে। একটু অপেক্ষা করেন। আমি বাংলাদেশের ভালো চাই, আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিপক্ষে নয়, কিন্তু এই ধরনের নিকৃষ্ট পাবলিক যদি তাদের অপকর্মের ফল না পায়, তাহলে দেশ আরও বেশি উচ্ছন্নে যাবে, গুল্লায় যাবে। এখন যদি গুলি করে মেরে দিয়েছে, এখন তো ভিডিও আছে বলে মনে হচ্ছে যে তারা কোন ধরনের অফেন্ডার, কোন ধরনের অপকর্মকারী। সীমান্তের পাশে দাঁড়িয়ে বিএসএফ পাশে দাঁড়িয়ে আছে, ভারতের লোক দাঁড়িয়ে আছে। তারা যদি বাংলা বোঝে তাহলে বোঝেন আপনি বিষয়টা কীভাবে নেবে। আজকে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে এভাবে অশ্রাব্য অকথ্য ভাষায় সীমান্তে দাঁড়িয়ে ভারতের মানুষ গালিগালাজ করে, বিষয়টা কেমন লাগবে? আজকে যদি ওর মা বাপকে এভাবে গালিগালাজ করে, ভেরি স্যাড। কিচ্ছু বলার নেই, এদের পক্ষে কথা বলার মতো কোনো স্কোপ, কোনো সুযোগ এরা কোনো সময় রাখে না। এরা বর্বর, এরা আর যাই হোক মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।